বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সম্মান গাইতো। ওই মক্কার কাফেররা বলছিল, বেলাল, ও বেলাল রে, তোমার মুক্তি কি আল্লাহর নাম সাইরা দাও, তোমার মুক্তি কি নবীর নাম সাইরা দাও। বেলাল ডাক দিয়া কো, মক্কাবাসীরা রে, ও মক্কাবাসীরা, আমার মুক্তি কি আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না, আমার নবীর নাম আমি ছাড়তে পারবো না। এবার মক্কাবাসীরা কয়, ও বেলাল, যদি আল্লাহর নাম না ছাড়ো তাইলে তোমার পিঠের মধ্যে চাবুক দেওয়া হবে। ওই বেলালকে মাটির মধ্যে ফালাইয়া দিছে, ফালাইয়া দিয়া বেলালকে টানতে টানতে ওই তার শরীরতে রক্ত বের হয়ে ফেলেছে, তার পিঠে দিয়ে রক্তগুলো বের হয়ে ফেলছে। এরপরেও বেলালে আল্লাহর নাম ছাড়ে নাই, বেলালে নবীর নাম ছাড়ে নাই। বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল রে, এত মার খাওয়ার পরে তুমি আল্লাহর নাম কেন ছাড়ো নাই? বেলাল ডাক দিয়া কয়, তোদের চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর, তোদের চাইতে আমার নবীর নামটা আমার কাছে মধুর লাগে রে। এই কথা বলার পরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে লোহা গরম কইরা জিহ্বার মধ্যে লাগাইয়া দিবে। ওই মুহূর্তে বেলাল আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে ওরা গরম লোহা ঢুকায়া দিতাছে, গরম লোহা চেক দিতাছে। আল্লাহ, ওই জিহ্বা দিয়া তুমি আল্লাহরে আমি ডাকি, ওই জিহ্বা দিয়া আমি বেলাল তোমার নামটা ডাকি রাত্র দিনে গো আল্লাহ। ও আল্লাহ গো, আল্লাহ, এখন যদি জিহ্বাটা মধ্যে লোহা গরম করে ঢুকায়া দেয়, তোমারে আমি কেমনে ডাকবো? মৌলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুহি বাজাইতাম রে। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু জালিল কাদির আমি পাপি দুই বাজাইতাম নি। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইরাম, এ আমার রাজিউরের বাবা, আমি বিষয় নিয়েছি শেরে খুদা মাওলা আলীর শানে বয়ান করব। আপনারা জবান খুলে বলবেন, আপনারা জবান খুলে বলবেন, আমরা যারা বসে আছি আমরা কি নবীর উম্মত কিনা রে বাবা? আমরা কি নবীর উম্মত না? আমরা নবীর উম্মত না? নবীর উম্মত হওয়া থেকে আমরা খুশি না বেজা? জবান খুলে খুশি না বেজা? আমার যুবক ভাইরাম, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানেননি? যার ব্যাপারে বলা হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার নবী, আপনার নবী বলছে, আমি রাহমাতাল লিল আলামিন, জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা কেউ নয়, সেই শহরের দরজা হলো শেরে খুদা মাওলা আলী। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? এই পৃথিবীতে কোনো সন্তান কানায় কাবায় জন্মগ্রহণ করে না, একটা মাত্র সন্তান কানায় কাবায় জন্মগ্রহণ করেছে, তিনি আর কেউ নয়, তিনি হলো শেরে খুদা মাওলা আলী। এই জন্য আমার নবী, আপনার নবী বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারা কোরআন সাজাইছে। এই 30টা পারা কোরআনের ভিতরে যত রস আছে, সমস্ত রস মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আমার আল্লাহ ঢেলে দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আপনাদেরকে বইলা যায়? এ যুবকের দল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানেন নি রে বাবা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের দাওয়াতি কাজ শেষ কইরা তিনি বাড়ির দিকে রওনা হয়ে যাবে। ওই মুহূর্তে দেখতাছে রাস্তার মধ্যে একটা ফকির শুয়া রইছে। এবার মাওলা আলী যাইয়া ওই ফকিরকে সালাম দিল। সালাম দেওয়ার পরে ফকিরে সালামের জবাব দেয় না। দ্বিতীয়বার
দ্বিতীয়বার সালাম দিল, এই ফকিরের সালামের জবাব দেই না। তৃতীয়বার সালাম দিল, ওই ফকিরের সালামের জবাব দেই না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, কি ব্যাপার, আমি আপনাকে সালাম দিলাম, আপনি কেন সালামের জবাব দেন না, কারণটা কি? ওই ফকির বেটা কয়, আলী, ও মৌলা আলী গো, আমি কেন সালামের জবাব দেই না জানুনি? আমি আলী আজকে অনেক দিন কিদায় নিবারণ, তো আমি আজকে অনেক দিন কিদায় যন্ত্রণায় কাটতাছি। ও মৌলা আলী, পারলে আমার কিছু খাবার দাও। এবার মৌলা আলী ডাক দেয়া কয়, আমার কাছে তো কোনো খাবার নাই। এবার এই কথা বলার পরে রে বাবা, এবার ওই ফকির বেটা কয়, আলী, তোমার কাছে খাবার নাই, তোমার বাড়িতে আমার নিয়ে চলো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ফকির বেটা ডাক দেয়া কয়, ও ফকির বেটা, আমি আলীর কাছে তো কোনো খাবার নাই, তবে তুমি আমার বাড়িতে চলো, তোমার আমি খাবার দিতে পারি। সুবহানাল্লাহ কোন। এবার ফকির ডাক দেয়া কয়, আলী, ও আলী রে, আমি তো হেঁটে হেঁটে তোমার বাড়িতে যাইতে পারবো না, তোমার কাঁধে কইরা আমার তোমার বাড়িতে নিয়ে যাও। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফকির বেটাকে কাঁধে কইরা বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে উঠানের মধ্যে শুয়াইলো। এবার ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে মা ফাতেমার কাছে গেল, যাইয়া কই, ফাতেমা, ও ফাতেমা গো, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। এবার মা ফাতেমা কই, না, আমার ঘরে তো কোনো খাবার নাই। এবার মৌলা আলী টেনশনে পইরা গেল, আমি যে ফকির বেড়ারে আমার বাড়ির মধ্যে আনলাম, আমি যদি কোন ফকির বেড়ার খাবার না দিতে পারি, তাইলে তো আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাব, ফকির বেড়ার কাছে আমি লজ্জিত হয়ে যাব। এই কথা বইলা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। 2 রাকাত নামাজ পড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কই, আল্লাহ গো, ফকির বেটাকে আমার বাড়িতে আনলাম খাবার দেওয়ার জন্য, আমার ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। এবার কই, আমি এখন খাবার কোথায় দেব? এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওই মৌলা আলীর কাছে জান্নাতি খাবার পাঠায়া দিছে। আল্লাহু আকবার কর। ওই মৌলা আলী হাতে যখন জান্নাতি খাবার পয়সা গেল, জান্নাতি খাবার মৌলা আলীর কাছে হাতের মধ্যে পয়সা গেছে, ওই দিক দিয়ে ইমাম হাসান হুসাইন কয়ে, বাবা গো, ও আব্বা গো, অনেক দিন ধরে কিদাই নিবারণ, অনেক দিন ধরে খাবার খাই না, এত জান্নাতি খাবার কোথায় থেকে আসছে আব্বা গো, আমাদেরকে একটু দেন না। এবার ওই মৌলা আলী কই, না, দেওয়া যাবে না, আমি ওই ফকির বেড়ার লাগি খাবার আল্লাহর কাছে চেয়ে এনেছি, তোমাদেরকে আমি খাবার দিতে পারবো না। এবার ওই ফকির বেড়ার কাছে ওই খাবার গুলো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ফকির বেড়ারে কই, বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বন্ধুরে আমার, ও রাজি ওরার বাবারা, এ রাজি ওরার বন্ধুরা রে, কেমন মৌলা আলী জান্না জান, কেমন আলী জান্না জান। ওই ফকির বেটা ডাক দিয়া কই, আলী রে, ও মৌলা আলী, তোমারে আমার আল্লাহ জ্ঞানের শহর বানাইছে রে, তোমারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। ও মৌলা আলী রে, তোমারে আমার নবী বলছে, আমার নবী জ্ঞানের শহর, সেই শহরের দরজা হইলে তুমি মৌলা আলী। ও আলী রে, তুমি একটা কথা শুনে রাখো, আমি ফকির নই রে মৌলা আলী, আমি কি তুমি জানোনি? আমি হইলাম আল্লাহর ফেরেশতা, আমার ফকির বানাইয়া তুমি মৌলা আলীর কাছে পাঠাইছে। তার মাত্র তার একটা কারণ হলো, তুমি মৌলা আলীর আল্লাহ পরীক্ষা করছে। সুবহানাল্লাহ। ও মৌলা আলী রে, চিন্তার কোনো কারণ নাই, তুমি এই পরীক্ষার মধ্যে পাস করেছো। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মৌলা আলীর দাম আছে না নাই? এ যুবকের দল, শুধু তাই নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আর একটু বোঝায়া দেয়া যায়। এ আমার যুবক ভাইয়েরা রে, মৌলা আলীকে ভালোবাসা লাগবে, মৌলা আলীকে মোহাব্বত করা লাগবে, মৌলা আলীর প্রেম অন্তরে ধারণ করা লাগবে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কোনোদিন একটু তো নামাজ কাজা করে নাই, মৌলা আলীর জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। আজকে আমরা কেমন মুসলমান হয়ে গেলাম, কাইকে নামাজ মিস দে, নামাজ পড়তে চাই না, আমরা হইলাম এমন মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে
তীর ঢুকে গেছে, মৌলা আলীর পায়ের মধ্যে যখন তীরটা ঢুকে গেছে, মৌলা আলীর পায়ে তীর ঢুকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটা টান দেয়। এবার আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই আমি তো ব্যথা পাইতেছি। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মৌলা আলীর তীরটা টান দিয়া খুলছে, তিল পরিমাণও আমার আলী একটু ব্যথা পাইছে না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার বলো। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধুরা রে আমার, ও রাজিউরার বাবারা, এ রাজিউরার বন্ধুরা রে, আমার নবীরে ভালোবাসা লাগবে, আমার নবীর মহাব্বত করা লাগবে, আমার নবীরে জানের চেয়ে ভালোবাসা লাগবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সম্মান গাইতো। ওই মক্কার কাফেররা বলছিল বেলাল, ও বেলাল রে, তোমার মুক্তি কি আল্লাহর নাম ছাইরা দাও, তোমার মুক্তি কি নবীর নাম ছাইরা দাও। বেলাল ডাক দিয়া কো মক্কাবাসীরা রে, ও মক্কাবাসীরা, আমার মুক্তি কি আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না, আমার নবীর নাম আমি ছাড়তে পারবো না। এবার মক্কাবাসীরা কই, ও বেলাল, যদি আল্লাহর নাম না ছাড়ো তাইলে তোমার পিঠের মধ্যে চাবুক দেওয়া হবে। মৌলা আলী ওই বেলালকে মাটির মধ্যে ফালাইয়া দিছে, ফালাইয়া দিয়া বেলালকে টানতে টানতে ওই তার শরীরতে রক্ত বের হয়ে ফেলেছে, তার পিঠে দিয়ে রক্তগুলো বের হয়ে ফেলছে। এরপরেও বেলালে আল্লাহর নাম ছাড়ে নাই, বেলালে নবীর নাম ছাড়ে নাই। বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল রে, এত মার খাওয়ার পরে তুমি আল্লাহর নাম কেন ছাড়ো নাই? বেলাল ডাক দিয়া কয়, তোদের চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর, তোদের চাইতে আমার নবীর নামটা আমার কাছে মধুর লাগে রে। এই কথা বলার পরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে লোহা গরম কইরা জিহ্বার মধ্যে লাগাইয়া দিবে। ওই মুহূর্তে বেলাল আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে ওরা গরম লোহা ঢুকায়া দিতেছে, গরম লোহা চেক দিতেছে। আল্লাহ, ওই জিহ্বা দিয়া তুমি আল্লাহরে আমি ডাকি, ওই জিহ্বা দিয়া আমি বেলাল তোমার নামটা ডাকি রাত্র দিনে গো আল্লাহ। ও আল্লাহ গো, আল্লাহ, এখন যদি জিহ্বাটা মধ্যে লোহা গরম করে ঢুকায়া দেয়, তোমারে আমি কেমনে ডাকবো? মৌলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুহি বাজাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু জালিল কাদির আমি পাপি দুই বাজাইতাম নি। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। ওটো বিল্লাল মিনারাতে সময় গয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আমার নবী, আপনার নবী যখন মেরাজে যাবে, মেরাজে যাওয়ার সময় আমার নবী জান্নাতের ভিতরে ঢুকলো। জান্নাতের ভিতরে ঢুকার পরে রাহমাতুল লিল আলামিন দেখতাছেন একটা মানুষের পায়ের আওয়াজ জান্নাতের প্রতিটি রুমে রুমে শোনা যায়। এবার আমার নবী, আপনার নবী কয়, তিনি কে গো? তিনি পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। আমার নবী বেলাল ডেকে, বেলাল, ও বেলাল, তোমার পায়ের আওয়াজ কে লাগা?
জান্নাতের ভিতরে শোনা যায় তুমি কি এমন আমল করো গো। বেলাল কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কোনো আমল নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি বেলাল দেখতে কালো, আমি বেলাল দেখতে অসুন্দর, আমি বেলাল দেখতে বেরসি। আপনার ইয়া রাসূলুল্লাহ নামাজের পরে সব সাহাবীরা আপনি নবীর লইয়া তারা আলোচনা করে, আপনি নবীর সম্মান আলোচনা করে, কিন্তু আমি কালো দেইকা আমি আপনার সামনে বসি নাই। তবে আমি আপনার জন্য প্রতিদিন 2টা রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কই আল্লাহ গো আমার নবীর কাছ থেকে দূর কইরো না, আমার নবীর নজর থেকে দূর কইরো না। এই দোয়াটা আমি বেলাল সব সময় করি। আমার নবী কই বেলাল, ও বেলাল চিন্তার কোনো কারণ নাই, তোমার এই মোনাজাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা ভালাইছে। আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল পাগল হইল ওয়াজ করনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। বলো না আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। বলো না ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলো ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে আমার নবীর আশিকের দল, এমন একজন নবী পাইছি রে, এমন একজন নবী দুনিয়াতে আগমন করছে রে, যার চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার বলো। এমন একজন নবী পাইছি রে, যারে দেখলে বড় ভালো লাগে, যারে দেখলে বড় মায়া লাগে। আরে আদম নবী কইতে পারতো না আমি শেষ নবী, ইব্রাহিম নবী কইতে পারতো না আমি শেষ নবী, ইউনূস নবী কইতে পারতো না আমি শেষ নবী, ঈসা নবী কইতে পারতো না আমি শেষ নবী, আইরে মুসা নবী কইতে পারতো না আমি শেষ নবী। তাইলে শেষ নবী কে? শেষ নবী হইল তিনি যার ব্যাপারে বলা হইল রাহমাতাল লিল আলামিন। ওই নবীর উম্মত আমরা হয়েছি। এই জন্য আমার যুবক ভাইরা একটা কথা বইলা দিয়া যায় রে, যদি ভালো যদি বাঁচতে হয় নবীকে জানের চেয়ে ভালোবাসবা, ভালো যদি বাঁচতে হয় আল্লাহর হাবিবের আওলাদগণ রে জানের চেয়ে ভালোবাসবা। কারণ যেই আওলাদের জন্য তারা পানি বন্ধ কইরা দিছে, ওই আওলাদের জন্য ওই আওলাদরা আমরার জন্য তারা আমরার জন্য তাজা তাজা রক্তগুলা দিয়ে দিছে। কথা বলেন না ঠিক না বেঠে? আর জোরে বলো ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইরা একটা কথা বলি রে বাবারা, শুনো 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 না, রমজান মাস এসে পড়ছে, রমজানের রোজা রাখবেন, আল্লাহরে ভালোবাসবেন। রমজান মাসে এসেছে, এই মাসে আপনার গুনাহ মাফের সময়। কথা বলেন না ঠিক না বেঠে? আর জোরে বলো ঠিক না বেঠে? রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই?
তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারদ হয়ে চলতে পারো না, ঠিক না রে বাবা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ওই রাহমাতাল লিল আলামিন কেমন নবী জান্নাত জাহান, তিনি ইনসাফ বড় ইনসাফ ওয়ালা ছিল, তিনি বড় আমল ওয়ালা ছিল। তিনি জীবনে কোনোদিন মানুষকে খারাপ ব্যবহার করে নাই। কথা বলেন না ঠিক না বেরিয়ে? এ বাবা, এমন একজন নবী পাইছি রে, যারে দেখলে বড় ভালো লাগে, যারে দেখলে বড় মায়া লাগে, যারে দেখলে বড় ভালো লাগে রে বন্ধুরা। ওই নবীরে পাইয়া আমরা কি খুশি না বেজার? আমার ভাইরা, ওই নবীকে পেয়ে শুধু আমরা খুশি নাই, আরো খুশি, লৌহ কলম খুশি, আর সে কুরসি খুশি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইরা একটা কথা আমি আপনাদেরকে বইলা দিয়া যাই, আমার ভাইয়েরা, এই জন্য আমার যুবক ভাইয়েরা রে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? নবীজি ঈমান, শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমেতে দুরুদ পড়ে রহিম রহমান। নবীজি মান, শোনো তাহার শান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, ঠিক কিনা বেঠে? রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আকাশের মেঘমালা ছায়া করতো দান। নবীজি মান, শোনো তাহার শান, চিৎকার মেরে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? নবীর জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলছে, সিদ্দিক আকবর তুমি আমি নবীরে কেমন ভালোবাসো? আবু বকর কয় আমার সম্পদের চেয়ে বেশি। আমার নবী কয় না আমার টাকার চেয়ে বেশি। আমার নবী কয় না আমার মা বাবার চেয়ে বেশি। আমার নবী কয় না, কই ইয়া রাসূলুল্লাহ সবকিছুর চেয়ে আমি আপনারে ভালোবাসি না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি। আমার নবী কই ঠিক আছে। আমার নবী আপনার নবী হযরতে উসমান গনিকে বলল, ও উসমান রে তুমি আমারে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদের অভাব নাই, ওই টাকার চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী কই না চলবে না রে। এবার উসমান কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের চেয়ে ভালোবাসি। কই তোমার ভালোবাসা আমি গ্রহণ করে নিলাম। হযরতে ওমরকে আমার নবী প্রশ্ন করলো, ওমর রে তুমি আমি নবীরে কেমন ভালোবাসো? ওমরে কই ইয়া রাসূলুল্লাহ আমার ধনের কোনো অভাব নাই, আমার টাকার কোনো অভাব নাই, আমার পয়সার কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ আমার ধনের চেয়ে টাকার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কই না 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 ইম্পসিবল, এই ভালোবাসা হবে না। এবার ওমরে কই ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। আবার আমার নবী কই তোমার ভালোবাসা গ্রহণযোগ্য হয়েছে। হযরতে মাওলা আলীকে বলল, ও মাওলা আলী তুমি আমি নবীরে কেমন ভালোবাসো? মাওলা আলী কই নবী গো আমার ঘর নাই বাড়ি নাই, আমি রাহমাতাল লিল আলামিন, আমি মাওলা আলী গরিব। ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ নাই, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি শেরে খুদা আলী আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলো।
আমার নবী কয় আলী রে তোমার ভালোবাসা আমি গ্রহণ করে নিলাম। তাইলে রে রাজি উরার বাবা একটা জিনিস পেয়ে গেলাম, একটা জিনিস বুঝা ফেলাইলাম, নবীকে জানের চেয়ে ভালোবাসতে হবে, সম্পদের চেয়ে ভালোবাসলে হবে না, জানের চেয়ে ভালোবাসা ইমানের ফরজ। এই জন্য আমার যুবক ভাইরা কত ওয়াহাবি দেখলাম নামাজ পড়তে পড়তে কর ফালাইয়া দিছে। তোমার নামাজ কবুল হইতো না রে বাবা, 100% দিয়ে আমি বইলা যাই যতক্ষণ নবীরে জানের চেয়ে ভালো না বাসবেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইরা আমার নবীরে জানের চেয়ে ভালোবাসবো, ইমান আমলটা ঠিক রাখার দরকার আছে না নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আমার আহাদার গুরু কেউ তো যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার আদার গোরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু রে আমার যুবক ভাইরা, আজকে আব্বাস বিন আল কাসির বাড়িতে মাহফিল সাজাইছে, জানি না কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, মনের মধ্যে একটা দুঃখ লাগে রে, এত টাকা খরচ কইরা আব্বাস বিন আল কাসি মাহফিল সাজাইছে, মনের মধ্যে কষ্ট লাগে রে। এই মাহফিলে একটা মানুষ নাই, আজকে যদি আব্বাস বিন আল কাসি গানের একটা আয়োজন দিত রে, বেডি আইনা যদি না চাইতো তাইলে হাজার মানুষ পড়ল রে। এ আমার রাজি ওরার বাবারা রে, তোমার কবরবাসীদেরকে আত্মীয় স্বজনদের কবরে রাইকা কিভাবে তুমি, এই আত্মীয় স্বজনদের কবরে রাইকা কিভাবে তুমি ঘরের মধ্যে শুয়া রইছ, আত্মীয় স্বজনরা ছায়া রইছে রে। আরে কবে আমাদের ওই কবরবাসীরা চায়া রইছে, কবে আমার এলাকায় মাহফিল হবে আর আমার আত্মীয় স্বজনরা যাইয়া আল্লাহরে বলবে আল্লাহ গো, ও আল্লাহ আমার পারাপতি গুনার কোনো অভাব নাই, গুনার সাগরে বাসতাছে আমার পারাপতি রে, কোন গুনার কারণে আমার আত্মীয় স্বজনকে, কোন গুনার কারণে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইছো আল্লাহ গো, এই মাহফিলের উসিলাই আমার আত্মীয় স্বজনকে মাফ কইরা দাও। আমার আল্লাহ বলবো এ ফেরেশতারা রে, দেখ 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 আমি বন্ধু আমার মুস্তাফার এই সামিয়ানার নিচে বইসা আমার মুস্তাফার দুরূদ পড়তেছে, আমি আল্লাহর ডাকতেছে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছে। তোরা সাক্ষী থাক, এই রাজিউরার কবরবাসীদের, সমস্ত কবরবাসীদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দিলাম। আল্লাহ পারেনি জান্নাতবাসী বানাইতে পারেনি। তাহলে মাহফিলে আমরা কি গরব হয়ে থাকবো নাকি মাহফিলে আসবো? মাহফিলকে আসবো না করে বয়ে থাকবো? মাহফিলকে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করেছি। দেখেন জানি না আজকের রমজান মাস কিছু ফজিলতের কথা শুনবেন, কিছু আমল করবেন, তাইলে না তোমার মন বালা হইতো। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাজিউরার যত কবরবাসী আছে, যত জিন্দা মুর্দা আছে, সকলকে যেন আল্লাহ মাফ করে। সকলে জবান খুলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হানা আবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ জুম্মার ঘরকে কাবা বানায়া, দেহের ঘরকে মাদিনা আজা আই নামাজ বি সাইয়া দেখিব ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা